আমি গাজীপুর ২ এলাকার নির্বাচনী এলাকার ভোটার ভাই বোনদের কাছে মেসেজ পাঠাচ্ছি। আমার যে গ্রাউন্ডে ৩ তারিখে মনোনয়ন বাতিল করেছিল, আসলে সেটা অত্যন্ত ঠুনকো। এই গ্রাউন্ডে নির্বাচন মনোনয়ন বাতিল হয় না। আমি ৪ তারিখে নকল তুলে আমি ৫ তারিখ সকালে দায় করি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে। মাত্র ৩০ সেকেন্ড আমার লয়ার কথা বলেছে, নির্বাচন কমিশনার আমার মনোনয়ন বৈধ বলে গ্র্যান্টেড করেছে। আমি সেখানে সাংবাদিক সামনে বলেছি যে আমি মনোনয়ন ফিরে পেয়েছি। আমি গাজীপুর ২ এলাকাবাসীর ভাই বোনদের কাছে দোয়া প্রার্থী। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে তারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে ভোট দেবেন, এই প্রত্যাশা আমি গাজীপুরবাসীর কাছে করতেছি, গাজীপুর ২ এলাকাবাসীর কাছে। এবং সাংবাদিক বন্ধুদের কাছে আমার একটাই বক্তব্য, আপনারা গাজীপুরে ২ এলাকার প্রার্থীদেরকে নিয়ে জরিপ করে তথ্য গোপন না করে সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করবেন এবং সত্য প্রচারের জন্য আবার সর্বদা সজাগ থাকবেন। আমি বলি নাই যে আমার পক্ষে বলেন বা কারো বিপক্ষে বলেন, যা সত্য তাই তুলে ধরবেন, তাহলেই গাজীপুরবাসী তাদের সঠিক সিদ্ধান্তটি প্রতিফলন ঘটাতে পারবে ইনশাআল্লাহ, আমি মনে করি। আমি একটা দল করতে, আপনারা জানেন, এখানে অন্য একজনকে টিকিট দেওয়া হয়েছে। আমার ধারণা ছিল আমি পুনর্বিবেচনার জন্য আমি দরখাস্ত করেছিলাম, এখনও সময় শেষ হয়ে যায় নাই। হয়তো পুনর্বিবেচনা হতেও পারে, পুনর্বিবেচনা নাও হতে পারে। আমি আমার নেতা কর্মী সমর্থক ভক্ত তারা এমনভাবে আমাকে প্রেশার দিচ্ছে প্রার্থী থাকার জন্য, তারা আমাকে ভোট দিতে চায়, আমাকে তারা ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ সদস্য দেখতে চায়। আমি দীর্ঘ ৪৫ বৎসর এই দলের সাথে সম্পৃক্ত, সুখে দুঃখে নেতাকর্মীদের পাশে ছিলাম, এখনও আছি, সামনে থাকবো ইনশাল্লাহ। অতএব তাদের মনের কথা এবং তাদের মনের ইচ্ছা আমি অবশ্যই পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। করে দিন আল্লাহ, বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করে দিন।